প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী বাংলা বিষয় মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আর এসএকিউ প্রশ্ন, তার উত্তর সহ আলোচনা করব। দেখো, এমসিকিউ প্রশ্নগুলো এখানে আমি এসএকিউর মধ্যে রেখেছি, তো এর মধ্যে থেকে উত্তরগুলো আলোচনা করব, তোমরা অবশ্যই দেখে নাও। আর এর আগের পর্বে কিন্তু তোমাদের এর কবিতার যে বিষয়বস্তু রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। যেমন এখানে দেখো, প্রথমে এখানে আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। ঠিক আছে, এটা একবার দেখে নাও। আচ্ছা, এরপরে চলে যাও তোমাদের প্রশ্নগুলোতে। দেখো, প্রথম এখানে প্রশ্ন রেখেছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা এবং কোন কাব্যের অন্তর্গত। এটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের কিন্তু অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী কী নামে পরিচিত? কী কী নামে? অভয়মঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, অম্বিকামঙ্গল প্রভৃতি নামে কিন্তু পরিচিত। তিন নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটা খণ্ড আর কী কী? দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু মোট দুটো খণ্ড রয়েছে, একটি আক্ষেটিক খণ্ড এবং অপরটি হচ্ছে বণিক খণ্ড। ঠিক আছে, এই দুটো খণ্ড কিন্তু রয়েছে। এবারে পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? প্রথমেই বলে দিয়েছে আক্ষেটিক খণ্ডের অন্তর্গত। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, প্রত্যেকটা লাইন ধরে বিষয়বস্তুগুলো আলোচনা করে দেওয়া রয়েছে। তোমরা প্লেলিস্ট থেকে দেখো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্কটি কিন্তু পেয়ে যাবে। তো কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? কারণ চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ার সমগ্র কলিঙ্গ দেশ কিন্তু অন্ধকারে ঢেকে গেছে। এই জন্যই কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। এই অঙ্গ অর্থাৎ কি? শরীর। উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা যায়? ঘন ঘন জোরে মেঘের ডাক কিন্তু শোনা যায়। ঠিক আছে, প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এটা গনিয়া মূর্ধন্য হবে। মন্তব্যটির অর্থ, এখানে অর্থবাদী আর একটা প্রশ্ন যে কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? কারণ দেখো, চারিদিকে মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা কিন্তু ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। নেক্সট, হর হর দূর দূর বহে ঘন ঝড়, উক্তির তাৎপর্য। মানে দেখো, এই উদ্ধৃতির মধ্য দিয়ে কলিঙ্গ দেশে যে মেঘের প্রবল গর্জন আর মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপই কিন্তু প্রকাশ পেয়েছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? রর শব্দের অর্থ কিন্তু পালিয়ে যাওয়া। তো মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন পদ্যের কথা ভেবে প্রজারা কিন্তু নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। শ্রী কবি কঙ্কন কার উপাধি? এটা মুকুন্দ চক্রবর্তীর উপাধি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, এই লাইনের অর্থ মানে এর অর্থ হলো সবুজ শস্যক্ষেত ধুলোয় ঢেকে গেল। নেক্সট প্রশ্ন, প্রজা চমকিত হলো, তো কেন হলো? কারণ বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা কিন্তু চমকে যায়। এবারে সব থেকে ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, যেটা হচ্ছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই যে চারি মেঘ আর অষ্ট গজরাজ, এখানেও খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন প্রায় কিন্তু কম বেশি পরীক্ষা তোমাদের আসে। আর এই যে চারটি মেঘের নাম কি কি? একটা হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর হচ্ছে দ্রোণ। এই হচ্ছে চারটে মেঘের নাম। আমরা এর পরবর্তীতে জানবো এই অষ্ট গজরাজের নাম। যাই হোক, তার জন্য পর্বটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে চারি মেঘে জল দেয় কারা? দেখো, চারি মেঘে এই যে আগের লাইনটাতেই পেলাম, চারি মেঘে জল দেয় কিন্তু অষ্ট গজরাজ বা আটটি শ্রেষ্ঠ হাতি। জলধারার যে বর্ষণ তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জলধারার বর্ষণকে করিকর অর্থাৎ কি হাতির সুর দিয়ে জল দেওয়ার তুলনা করা হয়েছে। আচ্ছা, কারো কথা শুনিতে না পায় কোনো জন,
কোনো জন হবে, ঠিক আছে? কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? কারণ এই যে কলিঙ্গ দেশে মানে প্রবল বৃষ্টিপাতের সঙ্গে যেহেতু বারবার মেঘের যে প্রবল গর্জন হচ্ছিল, এই জন্য কলিঙ্গবাসী কেউ কারো কথা কিন্তু শুনতে পাচ্ছিলেন না। মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করে? উত্তর করবে ঋষি জৈমিনী, ঠিক আছে? কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে কিন্তু স্মরণ করে। নেক্সট, না পায় দেখিতে কেহ রবির কিরণ। তো রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? কারণ চারিদিকে মেঘে ঢেকে আছে, তাই কেউ সূর্যরশ্মি দেখতে পাচ্ছে না। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? ভুজঙ্গ। ভুজঙ্গ অর্থাৎ কি? সাপ। দেখবে লেখা রয়েছে গর্ত ছেড়ে ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। তার মানে গর্ত থেকে সাপ, যেহেতু কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে গেছে সেই জন্য গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? উত্তর 7 দিন। 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হলো? সেখানে শস্যকে জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে যায়। জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া মানে হেজ্জা শব্দের অর্থ, ঠিক আছে? তো প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যায়। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তো কবি কোন বিষয়কে এমন তুলনা করেছেন? এই যে প্রবল ঝড় বৃষ্টিতে যেমন ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে, তার সঙ্গেই ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভাদ্র মাসের তাল পড়ে থাকার প্রসঙ্গকে। নেক্সট প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? আদেশ পেয়ে বীর হনুমান কিন্তু মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে দিয়েছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। এর কারণ কি? কারণ পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গবাসীর বাড়িঘর কিন্তু জলে ভাসতে ভাসতে টলমল করছিল। চারিমেঘ বলতে রিপিট করে দিয়েছে আগেই, এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। সম্বর্ত আবর্ত পুষ্করার দ্রোণ। প্রজা দিল রর। রর শব্দের অর্থ দৌড়ানো বা ছুটে যাওয়া। আর ব্যঙ্গ তর্কা বাজ মানে ব্যাঙের মতন লাফিয়ে পড়া। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো দলমল করার কারণ 7 দিনের বর্ষণে যেহেতু কলিঙ্গ শহরে প্রবল বন্যা হয়, পর্বত সমান ঢেউ হয়ে বন্যার জল আসে, আছড়ে পড়ে ঘরগুলোতে, সেই জন্য সেখানকার ঘরগুলো কিন্তু দলমল করছিল। নেক্সট, জৈমিনীকে কখন তারা স্মরণ করে? দেখো জৈমিনীকে মানে কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় তখন কিন্তু বারবার বাজ পড়তে থাকে। তো সেই সময় ভীত হয়ে কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণ করে। তো এই হচ্ছে 30টা তোমাদের এমসিকিউ আর এসিকিউ পার্ট একসাথে মিশিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে, তাহলে তারাও উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।